চাচা এগুলো কি ফল? হ্যাঁ, বিলাতি ফল। কত টাকা পিস? 30 টাকা। আপেলের মতো। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এটা পাবনা বেড়া কাজিরহাট এলাকা। এখান থেকে স্পিডবোট যোগে এই যমুনা নদী পাড়ি দিয়ে যাব আরিচা ঘাট এলাকা। আরিচা ঘাটটি মানিকগঞ্জ শিবালয় উপজেলার অন্তর্গত। এখন স্পিডবোটে উঠে বসলাম। স্পিডবোটটি চালু করলো। স্পিডবোটে উঠে খুবই ভালো লাগছে। সুন্দর যমুনা নদী, অপূর্ব সৌন্দর্য এই যমুনা নদীর। খুবই ভালো লাগছে প্রিয় বন্ধুরা। চোখ ধাঁধানো, মন ভোলানো এই যমুনা নদী। এই নদীটি বছরের 9 মাস শান্ত থাকলেও বর্ষাকালে এর ভয়াবহতা প্রকাশ পায়। অনেকেরই ভিটে মাটি, ঘর বাড়ি সব বিলীন করে দিয়েছে এই নদী। অপর দিক থেকে একটি স্পিডবোট আসছে। খুবই সুন্দর লাগছে প্রিয় বন্ধুরা, দেখুন, অপূর্ব, দারুণ। এই নদীটির যেমন অপকারিতা রয়েছে তেমনি রয়েছে উপকারিতা। এই নদীর মাছ খেতে খুব সুস্বাদু হয় প্রিয় বন্ধুরা। আমরা ধীরে ধীরে এখন মাঝ নদীতে চলে আসলাম। এখান থেকে আরিচা ঘাট আর অল্প কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব। দেখুন, সমুদ্রের মতো এই এলাকাটি। আরিচা বাংলাদেশের একটি প্রসিদ্ধ নদীবন্দর। এটি যমুনা নদীর তীরে অবস্থিত এবং এক সময় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবন্দর হিসেবে পরিচিত ছিল। বিশেষ করে ঢাকা থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাওয়ার জন্য এটি ছিল প্রধান প্রবেশদ্বার। দেখুন বন্ধুরা, বিশাল বড় একটি ফেরি দেখতে পাচ্ছি। অর্থাৎ এখান থেকে ছোট মনে হলেও কাছে গেলে অনেক বড় মনে হবে। আরিচা ঘাট মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত। এক সময় এটি বাংলাদেশের ব্যস্ততম ফেরিঘাট ছিল। আরিচা দৌলদিয়া এবং আরিচা নগরবাড়ি রুটে শত শত ফেরি চলাচল করত। ঢাকা থেকে খুলনা, যশোর, ফরিদপুর সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যাওয়ার জন্য এই ঘাটটি ছিল প্রধান পথ। নদীর প্রাকৃতিক সৌন্দর্য যতই দেখছি ততই ভালো লাগছে প্রিয় বন্ধুরা, দেখতে অনন্য। প্রিয় বন্ধুরা, ওই দেখা যাচ্ছে আরিচা ঘাট। দূর থেকে খুব সুন্দর লাগছে এই এলাকাটি। মনে হচ্ছে কোনো এক সুন্দর ভাসমান শহরে চলে এসেছি। অপূর্ব। দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর আরিচা ঘাটটি দেখতে পেয়ে। যমুনা নদীর গতিপথ পরিবর্তন এবং যমুনা সেতু নির্মাণের পর আরিচা ঘাটের গুরুত্ব কমে যায়। সেতু চালু হওয়ার পর বেশিরভাগ যানবাহন সড়ক পথে চলাচল শুরু করে। এর ফলে আরিচা দৌলদিয়া ফেরিঘাটটি 1998 সালে পাটুরিয়াতে স্থানান্তরিত হয়। বর্তমানে আরিচা ঘাট মূলত একটি অভ্যন্তরীণ নৌপথ হিসেবে ব্যবহৃত হয়। এখানে এখন আর বড় আকারের ফেরি চলাচল করে না। ছোট ছোট লঞ্চ ও নৌকা পারাপারের জন্য এটি এখন ব্যবহৃত হয়। এছাড়া এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিতি লাভ করেছে। এখন স্পিডবোট থেকে ঘাটে নামলাম। আরিচা ঘাটের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করার মতো। বিশেষ করে বিকেলে বা সন্ধ্যায় যমুনা নদীর তীরে বসে সময় কাটানোর জন্য অনেকের কাছে এই জায়গাটি প্রিয়। এখানকার সূর্যাস্ত দেখতে অনেক মানুষ ভিড় করে। এছাড়া এখানে কিছু ঐতিহাসিক নিদর্শন এবং স্মৃতিস্তম্ভও রয়েছে, যা এর ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। এই ঘাট থেকে নেমে কিছু দূর গেলে পাওয়া যায় তেওতা জমিদার বাড়ি। জমিদার বাড়িটি একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। এখানে বেড়াতে আসলে এই ঘাটটি এবং ঐতিহাসিক তেওতা জমিদার বাড়িটি আপনারা দেখতে পারেন। প্রিয় বন্ধুরা, এই ঘাটটিতে এসে আমার খুবই ভালো লাগলো।
এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা। প্রিয় বন্ধুরা, এই ঘাটে এক চাচা আপেলের মতো ফল নিয়ে বসে আছে, লাল সিঁদুর কালার, খুবই সুন্দর। চাচা এগুলো কি ফল? হ্যাঁ, বিলাতি ফল। কত টাকা পিস? 30 টাকা। আপেলের মতো? চাচা বলছে খেতে আপেলের মতো। সুপ্রিয় বন্ধুরা, ফলটি আমার জন্য কাটা হচ্ছে, অর্থাৎ এখান থেকে সুন্দর দেখে একটি ফল নির্বাচন করে নিল তারা। দেখতে অপূর্ব লাগছে প্রিয় বন্ধুরা। বিলাতি ফল, সেম আপেলের মতো। এই ফলটি এর আগে কখনো খায়নি, এই প্রথম। সুন্দর দেখে ফল কেটে নিল। প্রিয় বন্ধুরা, এর বিচি ফেলে দিয়ে উপরে অংশ খেলাম। খেতে আপেলের মতোই, তবে কাঁঠালের মতো একটু স্বাদ রয়েছে। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।